নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা প্রথমে ঢাকা যাওয়ার পরে ফরিদপুরের একটা মন্দিরে দর্শন করেছিলাম, ওটা আপনাদের শেয়ার করেছি। আমরা ওই দিনই 12:30 নাগাদ শরীয়তপুর চলে আসি ফরিদপুর থেকে। তো শরীয়তপুরে এটা আরেকটা মন্দিরে আমরা উঠেছি। এই মন্দিরটাতে আমরা আজকের রাতটা থাকবো। এটা হচ্ছে শনিবারের ব্লগ, যেদিন ঈদের দিন। তো এটা হচ্ছে রাম ঠাকুরের মন্দির, শরীয়তপুর। তো আমরা দুপুরবেলা 12:30 নাগাদ এসে খাওয়া দাওয়া ফ্রেশ করে খাওয়া দাওয়া করে মানে প্রসাদ পেয়েছি আর কি। তো প্রসাদগুলো জাস্ট অমৃত ছিল, কিছু বলার নেই প্রসাদ সম্পর্কে। তো প্রসাদ বলতেই অমৃত। তো আপনারা দর্শন করে নিন, এটা হচ্ছে রাম ঠাকুরের মন্দির। তো এটা দেখতে পাচ্ছেন, তখন 4:30 বাজে। আমরা ফ্রেশ হয়ে একটু শুয়ে বসে তারপর রেডি হয়ে বের হয়ে গেলাম ঘোরার জন্য। মন্দিরটা বিশাল মন্দির, বিশাল এরিয়া, আমার খুব সুন্দর লেগেছে। তো এগুলো আশেপাশের কিছু আর কি কিছু ছিল, মন্দির ছিল কিছু, কমলা মাধব স্মৃতি মন্দির, আরও রাধা মাধব মন্দিরও ছিল। তো বেশ কিছু মন্দির আসলে আমার দর্শন করা হয়নি সময়ের কারণে। তো অনেকেই আর কি আলাদা আলাদা করে গিয়ে ঘুরে এসেছে। তো আমরা মন্দিরে সন্ধ্যাবেলা আর কি দর্শন করে বের হয়ে গেলাম পদ্মার পাড়ে, পদ্মা নদীর ভিউটা দেখার জন্য। তো এটা হচ্ছে ফেরিঘাটের আর কি ভিউ। তো এখানে দেখতেই পাচ্ছেন, আমরা প্রায় 7-8 জন মিলে একটা গাড়ি করে চলে গিয়েছিলাম। তো ওখানে পদ্মার পাড়ের ভিউটা জাস্ট অসাধারণ। আসলে কি বলবো, এগুলো বলার আসলে কিছু নাই, এগুলা যে যাবে তারই ভালো লাগবে। এইসব ভিউগুলো আসলে অসাধারণ। আর এত ঠান্ডা বাতাস বইছিল, প্রচণ্ড গরমের মধ্যে এই ঠান্ডা বাতাসটা মানে ওষুধের মতো কাজ করছে আর কি। তো আমরা ফেরিঘাটে যাচ্ছি। তো আমার এই জায়গাটাতে একটু ভয় লেগেছিল, মানে এটা খুব নড়াচড়া করছিল আর কি। যারা প্রতিদিন যাতায়াত করে তাদের জন্য ঠিক আছে। তো গেলাম, গিয়ে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। ভীষণ সুন্দর লেগেছে আমার। তো আমার বাচ্চারাও অনেক এনজয় করেছে। তো পদ্মা নদীতে আমরা কিছুক্ষণ ঘুরে তখন সূর্যাস্ত হচ্ছিল। তো আমরা সূর্যাস্তটা দেখলাম, খুব সুন্দর। এই দৃশ্যটা আসলে আমি কক্সবাজার গিয়েও নিজের চোখে দেখতে পাইনি। তো এখানে জুম করার কারণে হয়তো একটু ঝাপসা দেখা যাচ্ছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এর মতো সুন্দর দৃশ্য আসলে পৃথিবীতে আর কিছু হতে পারে না, সূর্য অস্ত যাওয়ার মতো সুন্দর দৃশ্য আমার মনে হয় আর কি। তো খুব সুন্দর এই দৃশ্যটা। তারপর আমরা একটু আশপাশটা ঘুরে নিলাম। এখানে অনেক দোকানপাটও বসেছে, চা নাস্তা, ঝালমুড়ি, তারপরে টুকটাক ভাজা পোড়ার দোকান, অনেক রকমের দোকানই আছে। তো আমরা ঝালমুড়ি খেলাম আর মন্দিরে ফিরে এলাম। তো আমি মন্দিরে যখন এলাম তখন রাত হয়ে গেছে, প্রায় সন্ধ্যা 7টার মতো বাজে। তখন এখানে আরতি চলছিল। তো আরতিটা আমি কিছুক্ষণ বসে আরতি শুনলাম। তো আরতি শেষ হওয়ার পরে আমরা প্রসাদ নিয়ে ঘুমিয়ে পড়লাম। তো আজকের দিনটা এরকমভাবেই কেটেছে। তো আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে আপনাদের, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।